কিন্তু আপনারা কেউ জানেন না, মুখার্জি বাড়ির কেউ জানে না যে এটা একটা ফাঁদ। সেই ফাঁদে আমাকে ফেলা হয়েছিল, স্বস্তিক মুখার্জিকে ফেলা হয়েছিল। আপনার কাছে তো কোনো সম্পর্কেরই কোনো মূল্য নেই, তাই না? নিজের ছেলেকে পর্যন্ত আপনি গ্রাস করেছেন। ছোটবেলায় শুনেছিলাম, ভয় অজগর আসছে তেরে, আর ইঁদুর ছানা ভয় মরে। না অ্যাডভোকেট মুখার্জি, হতে পারেন আপনি অজগর, আপনি আপনার সন্তানকে নাই ছাড়তে পারেন, ক্ষতি করতে পারেন, কিন্তু আমি ইঁদুর নই, আমি ইঁদুর। আর এরপরেও তো দুটো লাইন আছে, ঈগল পাখি পাছে ধরে, আর এই লাইনটা আপনি ভুলে যাবেন না। আর আমি হলাম সেই ঈগল, আপনাকে টেনে হিচড়ে শূন্যে তুলে নিয়ে যাবো, আর সেখানে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। আপনাকে আমি আদালতে নিয়ে যাবো। বুঝতে পেরেছেন? সেখানে প্রেস, সেখানে মিডিয়া, আমি সকলকে ডাকবো, আর আপনার এই মুখোশ টেনে হিচড়ে ছিঁড়ে দেবো। মুখোশ সামনে কথা বলো তুমি। ঠিকই বলছি আমি, সাপ সাপের বাচ্চাকে কিনে খায়। লিমিট ক্রস করছি না, লিমিট আপনি ক্রস করেছেন। আমার পিঠে সোডের দুটো কোপ পড়েছে, অনেকগুলো স্টিচ পড়েছে, অনেক রক্ত বেরিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি অগ্নিজিৎ মুখার্জি। কিন্তু তাও আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য যে আপনি চাল দিচ্ছেন, কিন্তু উল্টো দিকেও কেউ না কেউ চাল তো দেবেই মিস্টার অজগর। তুমি অসম্মান করছো আমাকে। না না, অসম্মান কোথায় করছি? আমি অসম্মান করছি না তো আপনাকে। আপনার কোমরে দড়ি পরিয়ে টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল, বুঝতে পেরেছেন? আপনার বিরুদ্ধে প্রথম এফআইআরটা আমার করার কথা ছিল, সেকশন নাম্বার 326, 307, 24 আইপিসি। আপনার আর ভজন মিত্তির থেকে শুরু করে সকলের এখন লকআপে থাকার কথা, কিন্তু সেই সব ছেড়ে আপনি বিয়ের অনুষ্ঠানে চলে এসেছেন। কার বিয়ে? তোমার বিয়ে? কার সাথে বিয়ে করছো তুমি? কার সাথে বিয়ে তোমার? জানো, কাফিয়া দিদি বাড়িতে এসেছে, ইনি বৌদি কাফিয়া দিদিকে বরণ করে ঘরে নিয়ে গেছে। আমি ভাবতেও পারছি না, তোমাকে তো বাড়ির বউ বলে। আর একটা কথা বলবে না, চলে এসো ওখান থেকে, চলে এসো ওখান থেকে বলছি, চলে এসো ওখান থেকে, চলে এসো। আমাদের এখানে ডেকে পাঠিয়েছো কেন বলো? এর শেষ পর্বটা একবার দেখে যান। শেষ পর্ব মানে? আমার বড় আফসোস ছিল রেডি, সকলের সামনে সিঁদুর দানটা হয়নি। রোহিত মশাই আছেন, সাক্ষী সবুজ সব আছে, রেজিস্ট্রি পেপারে আমি সাইন করে ফেলেছি ড্যাডি। আইনি মতে এখন আমরা স্বামী স্ত্রী। আর বাকি রইল সিঁদুর দান, যা নিয়ে কোর্টে এত কথা উঠেছিল সব শুনেছি।
করিয়ে দিলাম, আজ থেকে কুমারী গীতা গাঙ্গুলি আমার স্ত্রী, শ্রীমতী গীতা মুখার্জি। স্পর্শ করবেন না আমার স্বামীকে। আজ থেকে একটা নতুন লড়াই শুরু আপনার সঙ্গে আমার। যতক্ষণ না পর্যন্ত পানিশমেন্ট দিতে পারছি ওই কৃপান ব্যানার্জিকে, যতক্ষণ না পর্যন্ত পানিশমেন্ট দিতে পারছি ওই ভজন মিস্ত্রিকে, যতক্ষণ না পর্যন্ত পানিশমেন্ট দিতে পারছি যারা আমাকে কুপিয়েছিল, নির্মম ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, তাদের যতক্ষণ না পর্যন্ত সাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবো না। আর যেদিন আমি আপনার বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবো না, বরাবর যেমন মায়েরা, বউয়েরা, মেয়েরা বরণ করে, কিন্তু সেদিন আপনি আমাকে বরণ করবেন অগ্নিজিৎ মুখার্জি। আমি আপনাকে এমন জায়গায় দাঁড় করাবো না, আপনি আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে হাতে বরণ ডালা নিয়ে আমাকে বরণ করবেন। আর আপনি আপনি হাত জোর করে আমাকে বলবেন, বৌমা ঘরে এসো, ঘরে এসো বৌমা। ইম্পসিবল, এসব হবে না, হতে পারে না কখনো। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করে দেব, সব কিছু প্রমাণ করে দেব। আর আপনি তো জানেন আমি আবার সাপেদেরকে ভালো হ্যান্ডেল করতে পারি। ভয় পাখি যে আমি। গীতা, তুমি অগ্নিজিৎ মুখার্জিকে চেনো না? আমি চিনি, ভালো করে চিনি। আগে চিনতাম না। আপনি খোলস পরে থাকেন না, আবার মাঝে মাঝে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ঠিক এখন যেমন আপনি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন, আপনার আসল রূপটা আমি দেখতে পাচ্ছি। আর আপনাকে আমি কথা দিচ্ছি, একদিন এরকম আসবে আপনি আমাকে কন্যা জ্ঞানে স্নেহ করবেন। আপনি হাত জোর করে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। এমন একটা দিন আসবে আপনি মেয়েকে থেকে আমাকে আলাদা করে দেখতে পারবেন না। সেই দিনটা আসবে, আমি আপনাকে বলে দিলাম। আর তার ব্যবস্থা আমি আজকে দাঁড়িয়ে করে যাচ্ছি। তুমি কি বলছো গীতা? তুমি বাড়ি যাবে না? বাড়িতে বড় না স্বস্তিক বাবু, আপনি এখানেই থাকবেন। আপাতত ঘর জামাই হিসেবে নয়, আপাতত আপনাদের আমানত হিসেবে। সঠিক সময় আমি ওনাকে ওই বাড়িতে পৌঁছে দেব। এটা তুমি কি কথা বলছো? এই কথা তো ছিল না গীতা। কথা তো অনেক কিছুই ছিল না স্বস্তিক বাবু। যাই হোক, আপনি আমার স্বামী, আমি আশা করব আপনি আমার পাশে থাকবেন। স্বস্তিক, তুমি ঘরে ফিরে চলো। স্বস্তিক, আমি
তোর বাবা বলছি তুই ঘরে ফিরে চল। আমি তোমাকে বলছি ঘরে ফিরে চলো। স্বস্তিক, ঘরে ফিরে চল। স্বস্তিক, বাড়ি চলো। ভাইয়া প্লিজ, প্লিজ ভাইয়া চল, প্লিজ চ না ভাই চ। ছোটদা, গীতা বৌদি, তোমরা ঘরে ফিরে চলো। ঘরে ফিরবো কি? আমি এখন এখান থেকে থানায় যাব। অ্যাডভোকেট গীতা এলএলবি সকলের সামনে ঘোষণা করছে যে তদন্ত শুরু হলো। একজন ক্রিমিনাল লয়ার আর একজন ক্রিমিনাল লয়ারের এগেনস্টে তদন্ত শুরু করলো। আপনার কাউন্টডাউন শুরু। বাড়িতে বউ চলে এসেছে। কাব্যা অন্য কোনো বিয়ে বৈধ হিসেবে প্রমাণ করতে পারবে না। আদালতের ভাষা আমিও কিছুটা বুঝি, আইনের বই আমিও পড়ি। ওদের মাথায় রেখো। এমন একটা দিন আসবে যেদিন তুমি আমার কাছে নত জানো হয়ে ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু পাবে না ক্ষমা। তোমার এই উদ্ধত্ত, তোমার এই অহংকার আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। কোর্টে দেখা হবে। হ্যালো, কি খবর? কি হয়েছে? গীতা আপনাদের ওখানে ডাকলো কেন? স্বস্তিক গীতার সিঁথিতে সিঁদুর দিল। সিঁদুরদান পর্ব বাকি ছিল, সেইটা সম্পন্ন করল। কি কি বলছেন কি বাবা? আর আপনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? তাহলে কাব্যা? আপাতত আমাকে কিছুটা ভাবতে দাও, ভাবতে দাও আমাকে। চলো চলো সবাই চলো। নায়ক চলো, চলো বলছি। প্লিজ বাবা। নায়ক চলো বলছি, চলো চলো। গীতা, বাবু, আপনার সামনে দরজা খোলা আছে। আপনি চাইলে আপনার বাবার কাছে চলে যেতে পারেন, আর আপনি চাইলে এখানেও থেকে যেতে পারেন। আমি কোনো রকম শর্তে আপনাকে বেঁধে রাখতে চাই না। গীতা, দেখুন স্বস্তিক বাবু, এই মুহূর্তে আমার হাতে দুটো ইম্পর্টেন্ট কেস যেটা আমি ডিল করছি। একটা হলো দেবরূপা হত্যা মামলা, আর আরেকটা হলো অ্যাডভোকেট গীতা এলএলবির হত্যা মামলা। আর যতক্ষণ না পর্যন্ত এই দুটো কেসের খুনি সাজা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়িতে পৌঁছবো না, আই প্রমিস। আর ওই বাড়িতে পৌঁছানোর পর অগ্নিজিৎ মুখার্জি আমাকে নিজে বরণ ডালা হাতে বরণ করবেন। পুরোটা পুরাণ হবে।